আজকে বানাচ্ছি পাবদা মাছের ঝাল। পাবদা মাছে তো অনেক রকম রেসিপি খেয়েছেন, এরকম রেসিপিটা একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো সাইডে। এরপর কড়াইতে তেল গরম করে ভালো করে তেলটাকে প্রথমে গরম করব, তারপরে মাছগুলোকে দেবো। কারণ এই মাছগুলো খুবই নরম হয় আর ভেঙে যেতে পারে সহজেই, তাই জন্য তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটা সেমভাবে ভেজে নিয়ে তারপরে মাছগুলোকে তুলে রাখবো। এইভাবেই প্রত্যেকটা মাছ ভেজে তুলে নেব। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন দেব কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। এবার পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো একটু কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে এবার একে একে কিছু মশলা দেব, বাটা মশলা। প্রথমেই দেব কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে প্রথমে মশলাটাকে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। কোনো রকম জল দেবো না এখানে এখন। এরপর একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নেব, দিয়ে সেই টমেটো পেস্টটা এর মধ্যে মশলার সাথে আবার মেশাতে হবে। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে পুরোপুরি তেলটা ছেড়ে আসে। মশলাটাকে ঢাকা দিয়ে ভালো করে কষাতে হবে। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে আসছে। মশলা থেকে তেলটা ছেড়ে আসলে এর মধ্যে এখনও জল দেব না। এর মধ্যে এবার আমি একটু সর্ষে বাটা দেব, খুবই সামান্য সর্ষে বাটা। এর মধ্যে দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তেল ছাড়া অবধি আবারও মশলাটাকে কষাবো। ভালো মতো তেলটা ছেড়ে আসলে এর মধ্যে এবার সামান্য জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু একটু গ্রেভি রাখবো সেই জন্য আমি আরেকটু জল দিয়েছি এর মধ্যে। আর সাথে এই সময় নুনটাকেও দেখে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়েছি আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝোলটাকে ভালো মতো ফুটে আসলে এবার মাছগুলোকে দিয়ে দেবো। যেহেতু মাছটা নরম তাই ঝোলটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়েছি। মাছ দিয়ে আর বেশি ফোটাবো না, ভেঙে যেতে পারে। ব্যাস, আমাদের পাবদার ঝাল রেডি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। একটু অন্যরকম স্বাদ পেতে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানাতে হবে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।